হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আবারও অনেক দিন পর চুড়ি বানানোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো পুরনো চুড়িগুলো একটু শেয়ার করে দিই। আর এই চুড়িগুলো বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তো প্রথমের দিকে খুব একটা ভালো ভিডিও যেহেতু তৈরি করতে পারতাম না, তাই কিন্তু যেমন তেমন করে ভিডিওগুলো করেছিলাম। তো এই যে দুটা চুড়ি দেখছেন, এই চুড়িগুলো আমি আমার মেয়ের জন্য করে দিয়েছিলাম, কালো এবং সাদা। আর এই দুইটা চুড়ি আসলে যে কোনো ড্রেসের সাথেই পরা যায়, কালো সাদা যে কোনো ড্রেসের সাথেই পরা যায়। তো এই চুড়ি তৈরির ক্ষেত্রে অথবা যে কোনো জয়েন্টের ক্ষেত্রে আমি কিন্তু B6000 অথবা সেকেন্ড 7000 এই আঠাগুলো ব্যবহার করে থাকি, পাশাপাশি রিবন ব্যবহার করে থাকি। কাপড় দিয়েও করা যায়, বাট আমার কাছে রিবনটা ভালো লাগে, তাই আমি রিবন দিয়েই করি। আর এই যে বেসগুলো দেখছেন, এই বেসগুলো কিন্তু এক একটা মাপের হয়ে থাকে, 28, 26 এরকম মাপের। আর আমি সাথে কিছু স্টোনও নিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমি আমার জন্য একটি চুড়ি করব। তো এই যে চার কোনা বেসটা দেখছেন, এই বেসটা দিয়েই আমি আমার জন্য একটা চুড়ি করব। চাইলে কিন্তু দুইটা চুড়িও করা যায়। তো আমি দুই হাতে চুড়ি পরতে খুব একটা পছন্দ করি না, এক হাতে চুড়ি পরি আর এক হাতে ঘড়ি অথবা ব্রেসলেট, এইভাবে করে আমি পরি। তো এই চুড়ি দুইটাকে জোড়া দিয়ে আমি কিন্তু একটি চুড়ি তৈরি করে নিব, এবং এই একটি চুড়ি আমি এখানে স্টোন দিয়ে একটু কাস্টমাইজ করে নিব। তো আমি কিন্তু এখানে স্টোন দুই ধরনের এনেছিলাম। একটি হচ্ছে চেন স্টোনগুলো, যেগুলো ছোট ছোট থাকে, আর একটি হচ্ছে চারকোনা স্টোনগুলো নিয়ে এসেছিলাম। প্রথমে টার্গেট ছিল যে চারকোনা স্টোন দিয়েই মাঝে দিব, আর দুই সাইডে চেন স্টোনটা দিয়ে সুন্দর করে ডেকোরেট করব। তো আমার এখানে একটা ভুল হয়ে গেছে যে আমি বেস দুইটা নিয়েছি, দুইটা বেস নেওয়ার কারণে চুড়ির চওড়াটা কিন্তু খুব একটা হয়নি। যদি এখানে আমি তিনটা বেস নিতাম তাহলে কিন্তু চুড়িটা চওড়া হতো এবং আমার কাঙ্ক্ষিত ডিজাইনটা কিন্তু আমি ক্রিয়েট করতে পারতাম। তো যেহেতু এখানে ভুলটা হয়ে গেছে, তো যেটা আসলে সম্ভব সেটাই করে দেখাবো আপনাদের সাথে। আর এখানে কিন্তু আরেকটা বিষয় হয়ে গেছে, আমি কিন্তু আঠা লাগানোর সাথে সাথেই কাজটা শুরু করে দিয়েছিলাম, যে কারণে কিন্তু জয়েন হয়নি। পরে কিছুক্ষণ অপেক্ষা করে আবার কিন্তু আমি কাজটা করা শুরু করলাম। যেহেতু ভিডিও করার সময় আসলে দ্রুততার সাথেই করতে হয়, কারণ অতটা সময় হাতে থাকেও না, অনেক কাজ থাকে, ড্রেসের কাজ থাকে, সংসারের কাজ থাকে, সব মিলে কিন্তু যেটাই করি না কেন দ্রুততার সাথেই করার চেষ্টা করি। তো এখানেও একটু তাড়াহুড়া করে ফেলছিলাম। তো শেষে আবার ক্যামেরা অফ করে কিছুটা অপেক্ষা করে জয়েন হওয়ার পর ভালোভাবে তারপর কিন্তু আবার কাজে চলে আসলাম। তো এখানে কিন্তু প্রথমেই কিন্তু চুড়িটা জয়েন হওয়ার পরে আবার উপরে আঠা দিয়ে এভাবে রিবনটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে, এবং ফিনিশিংটা কিন্তু আপনাকে ভালো আনতে হবে। শেষের ফিনিশিংটা ভালো না আসলে কিন্তু চুড়িটা দেখতেও খুব একটা ভালো লাগবে না। তো আঠাটাকে দিয়ে কিন্তু কিছুক্ষণ চাপে ধরে থাকতে হবে, চেপে ধরে থাকার পর কিন্তু আঠাটা খুব সুন্দর করে এখানে বসে যাবে। তো এই তো আমার বেসটা তৈরি হয়ে গেল। তো বেসটা তৈরি করার পরে আমি কিন্তু এখন স্টোন বসাবো। তো যেভাবে বলছিলাম যে মাঝে চারকোনা স্টোন বসানোর পর ইচ্ছা ছিল যে দুই পাশে চেন স্টোনটা বসাবো। তো মাঝে স্টোন বসানোর পরে আমার কিন্তু দুই পাশে আর একটুও জায়গা ফাঁকা ছিল না, তো চেনটাকে আমি বসাতে পারিনি। তো এর পরবর্তীতে কিন্তু আমি এই কাজটাই করব আবারও, তখন আপনাদের সাথেও শেয়ার করব। তখন কিন্তু আমি তিনটা বেস নিয়ে করব, তিনটা বেস নিয়ে করলে চুড়িটা একটু চওড়া হবে, আর তখন কিন্তু দুই পাশে আমার চেনটাও সুন্দর করে অ্যাটাচ হবে। আর একটা হাতের চুড়ি হিসেবে এটা কিন্তু আমার খুব পছন্দের। আর চারকোনা এই বেসটা কিন্তু আমার এতটাই পছন্দের যে আমি এবার মানে আমার জন্যই চুড়ি করতে চলে আসলাম। আমি কিন্তু সচরাচর খুব একটা আমার নিজের জন্য চুড়ি করি না, একটা করেছিলাম অনেক দিন আগে, কিন্তু আসলে পরা হয় না। আর চুড়ি খুব একটা পরি না সাধারণত। তো এই তো একটু মানে ট্রাই করে দেখছিলাম যে আসলে ঠেলা ঠুলা দিয়ে কোনো মতে চেনটাকে ঢোকানো যায় কি না, এখানে মানে স্থান করে দেয়া যায় কি না ওর। তো আসলে পারলাম না, যেভাবেই চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, মানে খুঁটিনাটি করে চেষ্টা করলাম, একটু চাপ দিলাম, একটু সরিয়ে দিলাম, তো শেষ পর্যন্ত কিন্তু চেনটা আমি বসাতে পারিনি। তো এই যে ভুলটা আমার হয়েছে, পরবর্তীতে কিন্তু এই ভুলটা শুধরে নিয়ে আমাকে আবার নতুন করে তিনটা বেস দিয়ে রিবন পেঁচিয়ে নিয়ে আমাকে কাজটা করতে হবে। তো শেষমেশ এই রকম বৃথা চেষ্টা করার পর কিন্তু আমি
কাজটা বাদ দিয়ে দিলাম। আর এই তো আমার কমপ্লিট হয়ে গেছে চুড়িটি। এই চুড়িটি কিন্তু এক হাতে পরলে অনেক বেশি ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে চুড়িটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। চ্যানেলটা ভিজিট করার পর যদি চ্যানেলটা ভিডিওগুলো আপনার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনের সাথে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা, অনেক অনেক দোয়া সবার জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।